ঢাকা শহরের 66% এলাকা হচ্ছে ইনফর্মাল, তার মানে ফর্মাল প্ল্যানিং বা রাজুক কর্তৃক কোনো প্ল্যান করা না। যার যা জমির মালিকানা ছিল, কখনো খেতি জমি ছিল, কখনো জলা জমি ছিল, ওনার লোকজন মালিকানা যেহেতু ফ্রি হোল্ড, ওনার বাড়িঘর তৈরি করে ফেলেছেন, আঁকাবাঁকা রাস্তা হয়েছে, কোনো রাস্তা হয়তো বা নিষ্কাশনের ব্যবস্থাপনা নাই, কোনো রাস্তা হয়তো বা ঠিক মতো বিদ্যুৎ যায় না, কোথাও হয়তো বা অ্যাম্বুলেন্সটা যেতে পারে না, এইরকম অবস্থা হয়ে গেছে। অনেকটা গ্রামীণ একটা থেকে যদি টেমপ্লেট থেকে যদি শহর নির্মাণ করে, এটা হচ্ছে 66%। এই 66%-এর জন্য ড্যাবে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নাই, কোনো গাইডলাইন নাই। কি করেছেন ওনারা? এফআইআর কমিয়ে দিয়েছেন। কেন কমিয়েছেন? বলেছে এখানে এত লোক বাস করতে দেওয়া যাবে না, বিকজ এগুলো নাগরিক সুবিধা নাই। কিন্তু নাগরিক সুবিধা যে নিশ্চিত করে এফআইআর বরং আরও বাড়ানো যেতে পারত, কিন্তু নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করে এলাকাগুলোকে যদি এফআইআর শুধু কমিয়ে রাখা হয়, এটার দোষ কি তাদের, নাকি যারা শহর পরিচালনা করেন, শহর অর্থায়ন করেন, তারা কেন নিশ্চিত করলেন না যেখানে বড় রাস্তা দরকার, এখানে গ্যাস কানেকশন দরকার, এখানে ট্রাক যাওয়ার ব্যবস্থা দরকার? এই কাজগুলো তো রাষ্ট্রের দায়িত্ব ছিল। রাজু এই ব্যাপারগুলো দেখেন নাই কেন? পরামর্শ প্রতিষ্ঠানগুলো এগুলো কেন দেখলেন না? এমন একটা ঢাকা শহর আমরা চাই যাতে গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে, মানুষ হাঁটবে পরিষ্কার। আমরা এই দুটা কাজগুলো খুব সহজে করা সম্ভব। শুধু যা আছে তার অ্যাক্সেসিবিলিটি বাড়িয়ে দিতে হবে, আচ্ছা প্রবেশাধিকার বাড়াতে হবে, এজন্য কোনো টাকা খরচ করতে হবে না, মানসিকতা চেঞ্জ করলে হবে। তবে শুধু তাৎক্ষণিক সমাধান নয়, কিছু মধ্যমেয়াদী সমাধানের ব্যাপারে আমরা আলোচনা করছি। দেশে আবাসন সমস্যা নিরসনের কার্যকর সমাধান করা। একটা দেশে আবাসন সমস্যার সমাধান, এটা কিন্তু একটা সরকারের প্রধান বিষয় থাকে, উন্নত বিষয় হয়েছে। যারা করেছে তারাই উন্নত বিষয় হয়েছে, সোজা কথা। আমাদের কিন্তু সেই তুলনায় আবাসন যে আমাদের একটা শহরের মাঝখানে একটা বস্তি থাকে, আপনারা জানেন। বস্তি মানে কিন্তু বসতি, বসতি মানে যেখানে মানুষ বাস করে। কিন্তু দেখেন আমাদের ভাষাও কিন্তু বস্তি বলতে বোঝায় একটা নিম্নমানের জায়গা। আমাদের মাইন্ডসেট আপনার চেঞ্জ করতে হবে। আমাদের কিন্তু বাংলাদেশের যে সংখ্যক স্থপতির দরকার আগামী 10-20 বছরে, আমাদের এখনো যে স্কুল আছে তা পুরুষ করে কিন্তু সেই পরিমাণ সংস্থাপন করা সম্ভব নয়। কিন্তু তার জন্য কী করতে হবে? এই স্থাপত্য সেটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে, সকলের কাছে নিয়ে যেতে হবে। প্রত্যেকের অধিকার আছে স্থাপত্য, প্রত্যেকটা কাকের অধিকার আছে তার নিজের বাসা নিজে তৈরি করা, আছে না ভাই? তাহলে প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার নিজের বাসা নিজে তৈরি করা। আমরা তাদেরকে শুধু সহযোগিতা করি, কারণ আমাদের কিছু জ্ঞান আছে, সেই জ্ঞান আমরা কিছু দিব। আবার আধুনিক স্থাপত্যের নিয়ম হচ্ছে আমরা শুধু জ্ঞান দিব না, আমি জ্ঞানটা নিব। এই দেয়া নেওয়ার ভিতরে আমরা জনগণের কাছে এগিয়ে যাব। এটাকে আমরা করতে চাচ্ছি যে বিকেন্দ্রীকরণ, এবং এটা করতে গেলে স্থানীয় সরকারের একটা সহযোগিতা আমাদের লাগবে। তা না হলে দেখা যাবে যে তাদের সাথে আমরা আমাদের বিরোধ সৃষ্টি হচ্ছে। বিভিন্ন অঞ্চলে যাচ্ছি, গ্রামীণ জায়গায় যাচ্ছি, এবং পাশাপাশি আরবান ডিজাইন বলে আমরা একটা আমাদের ফিল্ড আছে যেখানে স্থপতিতে আরও ব্যাপক পরিসরে কাজ করার সুযোগ আছে। অর্থাৎ ওই যে আপনারা যারা জানেন, সাংবাদিক ভাইদের বলছি যে 5 কাঠা, 6 কাঠা, 3 কাঠা, এই কাটা করে ধরে মানুষকে বিচ্ছিন্ন করা হয়েছে, সেটাই কিন্তু একমাত্র পথ না। আমরা কিন্তু সবাইকে একত্রিত করে একটা কমিউনিটি ভাবে বাস করার চেষ্টা করতে পারি। এই সম্ভাবনাগুলো নিয়ে আমরা কাজ করছি, এবং বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি পেশাজীবী সংগঠন হিসাবে আমাদের অনুরোধ হল যে আমরা কয়েকটা পয়েন্ট এখানে আমরা যাবো, এই পয়েন্টগুলোতে আপনারা গুরুত্ব দেবেন। সাংবাদিক ভাইদের কাছে যে ভাষায় বললে সহজ হয় সেই ভাষাতে আমরা বলার চেষ্টা করেছি। তারপর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, আমাদের প্রশ্ন উত্তর পর্ব আছে, আমাদের প্রেসিডেন্ট লিখে আছেন,